জয় ইস্ট বেঙ্গল। আমি শুনছি পুলিশ নাকি অনুমতি দিচ্ছে ডুরান্ড কাপের সেমিফাইনাল ফাইনাল কলকাতায় হবে। খুব ইন্টারেস্টিং না? 18 তারিখ পুলিশের কাছে খবর ছিল দুষ্কৃতীরা ঢুকে মাঠের মধ্যে তাণ্ডব করবে, ঠিক যেমন আরজি করে হয়েছিল। আর আজকে ধরুন 21 তারিখ, যখন ইস্টবেঙ্গল আর কিছুক্ষণ পর খেলতে নামবে কোয়ার্টার ফাইনাল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে, সেই সময় খবর আসছে সংবাদ মাধ্যম মারফত যে পুলিশ অনুমতি দিচ্ছে কলকাতাতে ডুরান্ডের সেমিফাইনাল ফাইনাল হোক। 18 থেকে 21-এর মধ্যে এই কদিনে কীরকমভাবে পটচিত্র বদলে গেল। কিভাবে বদলালো বলুন তো? ওইভাবে বদলালো যখন একটা আওয়াজ উঠল, ডার্বি বাতিল করবি কর, জাস্টিস ফর আরজি কর। যখন এই যে বিশাল গর্জন করে এই যে স্লোগান আকাশে বাতাসে ধ্বনিত হলো, তখন পুলিশের সম্বিত ফিরল। পুলিশ বুঝলো বিষয়টা ঠিক হয়নি। ফুটবল লাভার, ফুটবল প্রিয় সমর্থকদের সাথে এই গেমটা খেলাটা ঠিক হয়নি। দেখুন, এটা সত্যি অবাক করেছে আমাদের। যারা প্রতিবাদ জানাতে গিয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্রান্তরে, তাদেরকে আটকাতে পুলিশের যা সংখ্যা, সেই সংখ্যাটা বিপুল ছিল। সেই সংখ্যায় খুব সুন্দরভাবে ডার্বিটা হয়ে যেতে পারত। কল্যাণ চৌধুরী তো ঠিকই বলেছেন যে এর অর্ধেক পুলিশ হলেই হয়তো ডার্বিটা হয়ে যেতে পারত। কিন্তু তার বদলে সমর্থকরা, নিরস্ত্র সমর্থকরা যারা বলেছিল ঘটি বাঙালের এক স্বর, জাস্টিস ফর আরজি কর, ইস্ট মোহনের এক স্বর, জাস্টিস ফর আরজি কর, তারা পুলিশের লাঠির বাড়ি খেল। তাদেরকে কলার তুলে ধরে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হলো। মহিলারাও ছাড় পেলেন না। তো এই ঘটনা যখন ঘটে, আমাদের চোখের সামনে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দেওয়া হয়। এরপরে যে ঘটনাটি ঘটলো খুবই অদ্ভুত। তারপরে 19 তারিখ কোনো কিছুই না। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাডানের কর্তারা পুরোপুরি সাইলেন্ট মোডে চলে গিয়েছিলেন। 20 তারিখ একটি অত্যাশ্চর্য প্রেস কনফারেন্স করে তারা জানালেন যে ডার্বি ফিরুক। তারাও চাইছেন ডার্বি ফিরুক এবং কলকাতায় খেলা হোক। আজকে 21 তারিখে কলকাতায় খেলা হতে পারে, সেটা পুলিশ কিন্তু যা শুনছি অনুমতি দেবে। তার মানে 18 থেকে 21-এর মধ্যে এই যে দুর্বৃত্তদের যে তাণ্ডবের বিষয়টা উঠে আসছিল, সেটা হওয়া হয়ে গেল। পুলিশের ইন্টেলিজেন্স আর কোনো খবর দিচ্ছে না যে এই দুর্বৃত্তরা গেল কোথায়। যারা 18 তারিখ ডার্বিতে তাণ্ডব করার কথা ছিল যাদের, তারা 21 তারিখের মধ্যে হওয়া হয়ে গেল। তো যাই হোক, যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে যে আমি, পুলিশ তো পুলিশের জায়গায়, মহামান্য পুলিশ তারা থাকবেন তাদের জায়গায়। আমি ক্লাব যারা করেন, ক্লাবের কর্মকর্তাদের বিষয়টা আসতে চাইছি। অ্যাকচুয়ালি জানেন তো, আমার মনে হয়েছিল এটা নতুন কিছু নয়। আমি ক্লাবের যারা কর্মকর্তারা প্রেস কনফারেন্স করেছেন তাদের থেকে এরকমই কিছু শুনবো বলে আশা করছিলাম। আমি শুনেছি প্রেস কনফারেন্স, লাইভ শুনেছি। আমি জাস্ট মানে রেফারেন্স হিসেবে এই সময় নিউজ পেপারটার কথা বলছি। সেখানে লেখা হয়েছে যে যখন সমর্থকদের ওপরে পুলিশের যে ধরুন লাঠিচার্জ বলুন বা সমর্থকদের যেই একত্রিত হয়ে, মানে 100 বছরের ডার্বির ইতিহাসে এটা একটা ইতিহাস তৈরি হয়েছে। ইস্টমোহন সমর্থকরা, মহাবাডানের সমর্থকরা একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে গিয়েছে। সে আপনি যে নামেই ডাকুন না কেন, অভয়া বা তিলোত্তমা, যে নৃশংস ঘটনার বিরুদ্ধে, পৈশাচিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়েছে। এই যে এক হয়ে প্রতিবাদ জানানোর বিষয়টা, এই বিষয়টাকে তারা কিন্তু সচেতনভাবে গা বাঁচিয়ে চললেন এই প্রেস কনফারেন্সে। এই সময় লিখেছে, আমি দেখলাম প্রেস কনফারেন্সটা। আমি জানি না তারা কেন লাঠিচার্জ নিয়ে সেভাবে কোনো কথা বলতে চাইলেন না।
এবং তারা কি রাজনীতি দেখলেন সমর্থকদের মধ্যে, যারা কিন্তু রাজনৈতিক পতাকা নিয়ে যায়নি, নিজের দলের পতাকা নিয়ে গিয়েছিল। আজ মোহনবাগানি শিলাদিত্যর কাঁধে উঠেছিল রোহন। কোনো এক ইস্টবেঙ্গলের ভাইয়ের হাতে মোহনবাগানের এক দিদি এসে রাখি পরিয়ে দিয়েছে। আমি জানি না এটার মধ্যে সেই ঘটনাতে যারা প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তার মধ্যে তারা কি রাজনীতি দেখেছেন। এটা দুর্ভাগ্যজনক। আজকে যে সমর্থকদের বলে বলিয়ান হয়ে আপনারা এত বড় ক্লাব হয়েছেন, যে সমর্থকরা হাজারে হাজারে এসে মাঠ ভরাচ্ছেন, তাদের পাশে ঠিক সময় আপনারা দাঁড়াতে পারলেন না। আপনারা অজুহাত দিলেন যে কি বলে, প্যারেন্ট বডি হিসেবে এআইএফএফ এর সভাপতিত্ব গিয়েছেন। উনি তো এআইএফএফ এর সভাপতি লেখা জামা পরে যাননি, কোন রাজনৈতিক দলের ঝান্ডা নিয়েও যাননি। উনি প্রাক্তন ফুটবলার হিসেবে বা এআইএফএফ এর সভাপতি হিসেবেই গিয়েছেন আমি ধরলাম। আপনাদের কি উচিত ছিল না যে ইস্টবেঙ্গল মোহনবাগানের ক্লাবের কর্মকর্তারা অন্তত একজন করে প্রতিনিধি পাঠাতে? সে পুলিশের সঙ্গে নেগোশিয়েট করতো, সমর্থকদের বোঝানোর চেষ্টা করতো, সমর্থকদের পাশে দাঁড়াতো। অ্যাটলিস্ট সেই জনতা যারা জাস্টিস চাইতে গিয়েছেন তারাও ভাবতেন যে আমরা ক্লাবের জার্সি পরে এসেছি, ক্লাব থেকেও কেউ এসছে আমাদের পাশে দাঁড়ানো। এই প্রত্যাশাটা কি তারা যদি করে থাকে তারা অন্যায় করেছে? আপনারা নিশ্চয়ই ভেবে দেখবেন, আপনারা অনেক প্রাজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, এত বছর ধরে রাজনীতির ময়দানে খেলার জগতে আছেন, ময়দানে রয়েছেন। কিন্তু একটা কথা আমি বলতে চাই, যখন কোনো কিছু আন্দোলন তৈরি হয়, যখন সমাজে একটা আলোড়ন তৈরি হয়, তখন খেলার জগৎ কিন্তু পিছিয়ে থাকতে পারে না। এটা পৃথিবীর ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে যে খেলার মাঠ থেকেই কিন্তু প্রতিবাদের ভাষা উঠেছে। যেটাকে 18 তারিখ আটকে দেওয়া হয়েছিল, আজ কোনো দৈবাত বলে পুলিশ বুঝতে পেরেছে ঠিক হয়নি, তাই জন্য সেই ম্যাচ তারা ফিরিয়ে দিতে চাইছে। জানি না কী হবে। আজকে ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের শিলংয়ের, সেই ম্যাচের কথা আমি আসবো, কিন্তু তার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, ভুলে যাবেন না। সাবস্ক্রাইব করলে এটা ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না, কিন্তু আমাদের কাছে অনেকটা বড় একটা উৎসাহ। শিলংয়ের সঙ্গে ইস্ট বেঙ্গলের খেলা, এই খেলাতে আমি প্রত্যাশা করছি, এটা আমার নিজস্ব মতামত, যে নাওরেম মহেশ সিং হয়তো প্রথম দলে নাও থাকতে পারেন। প্রথম দলে হয়তো ডেভিডের সঙ্গে ডায়ামেন্টিকাস ডাবল স্ট্রাইকার হিসেবে শুরু করতে পারে, মাদি তালাল হয়তো বাঁ দিক থেকে শুরু করতে পারে, সাউল ক্রেসপো জিকসেন অবশ্যই থাকবেন, নন্দকুমার অবশ্যই থাকবেন, প্রভাত লাকড়া হয়তো রাকিবের জায়গায় খেলতে পারে। এছাড়া লেফট ব্যাকে মার্ক জোথানপুইয়া, আর সেন্টার ব্যাক হিসেবে লালচুং নুঙ্গা, আর কি বলে আমাদের হিজাজি মাহের, গোলে প্রসুকান সিঙ্গিল। এই মোটামুটি টিম হতে পারে, যেটা আমার ধারণা। কিন্তু কার্লোস কোদ্রাতের মাথায় কী আছে সেটা আমাকে জানি না, উনি হয়তো চমক দেবেন কিনা। তবে ওই জায়গাতে ইসবান অনেক দিন খেলেনি, জওহরলাল নেহরু স্টেডিয়ামে, সুতরাং অনেক দিন যখন খেলেনি, অনেক দিন পরে ওই মাঠে খেলতে যাচ্ছে, এটা একটা চাপের কারণ। লাজং খুব স্ট্রং টিম এবং বারবার আমাদের কাছে শক্ত গাঁট হিসেবে পরিণত হয়েছে। সুতরাং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ইস্ট বেঙ্গল ম্যাচটা জেতে। শুধু ইস্ট বেঙ্গল না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব 23 তারিখ মোহনবাগানও যাতে ম্যাচটা জেতে পাঞ্জাবের বিরুদ্ধে। ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি দরকার। এই সামাজিক পরিস্থিতিতে, এই সামাজিক অবস্থায় যখন প্রতিবাদের কণ্ঠস্বর জোরালো হচ্ছে চারিদিকে, তখন ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ, ঐতিহাসিক ডার্বি ম্যাচ দরকার এই প্রতিবাদকে আরও সংগঠিত, আরও জোরালো করার জন্য। তাই আমি চাইবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব দুটি দলই যাতে জেতে। এবং আমি আজকে একটা অ্যাপিল করছি আপনাদের সকলের কাছে, যে আসুন আমরা দুটো দলের সমর্থক, আজকে দুটো দল কেন, 3টে দলের সমর্থক, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহামেডান, আজকে ইস্ট বেঙ্গলকে সমর্থন করি। 23 তারিখ মোহনবাগানকে আমরা সকলে মিলে সমর্থন করব। এবং মহামেডান স্পোর্টিংয়ে যদি কোনো চান্সেস থাকে পরবর্তী এই মহামেডান স্পোর্টিংয়ের ম্যাচেও আমরা তাদেরও সমর্থন করব। এই ডার্বিগুলো দরকার, ইস্ট বেঙ্গল মোহনবাগান, ইস্ট বেঙ্গল মহামেডান, মহামেডান মোহনবাগান, এই ডার্বিগুলো দরকার। এই ডার্বি থেকে সামগ্রিক প্রতিবাদের ভাষা উঠে আসবে, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। তাছাড়া আমি ভালো লাগছে আরেকটি খবর, ইস্ট বেঙ্গল প্রচুর টাকা ইনভেস্ট করতে চলেছে আনোয়ার আলীর জন্য। শুনছি আনোয়ার আলী জন্য এতটাই টাকা ইনভেস্ট করা হচ্ছে প্রতি বছর, যে
মানে হাইয়েস্ট পেড ভারতীয় ফুটবলার হিসেবে আনোয়ার আলী হতে পারে, এই সম্ভাবনাও রয়েছে। 22 তারিখ আনোয়ারের কী সিদ্ধান্ত হবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, সেদিকেও আমাদের চোখে নজর থাকবে। কিন্তু একটা কথা আমি বারবার বলছি ভাই, এই কথাটা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকদের জন্য। আজ তিলোত্তমা বা অভয়া যে নামেই ডাকুন না কেন, মেয়েটি আমাদের মধ্যে নেই। সে মরে গিয়ে আমরা যে সমাজবদ্ধ জীব, তাদেরকে চোখে আঙুল দিয়ে একটা কথা শিখিয়ে গিয়েছে, যে আমরা যেভাবেই প্রতিদ্বন্দ্বিতা করি না কেন, আমরা কিন্তু আমাদের মায়ের সন্তান। আমরা কারো সন্তান, কারো স্বামী, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো দাদা, কারো দিদি। এই যে সম্পর্কগুলো যেন ভুলে না যাই। 90 মিনিটের খেলা, 90 মিনিটের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, অনেক তর্ক বিতর্ক থাকবে। 90 মিনিট পর ইস্টবেঙ্গল মোহনবাগান জনতা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে বাড়ি যেতে পারে। যেন একটা ইস্টবেঙ্গলের ছেলে, সে বাইপাসের ধারে দাঁড়িয়ে আছে, গাড়ি পাচ্ছে না, একটা মোহনবাগানের ভ্যান এসে যেন তাকে তুলে নিয়ে বাড়ির দিকে পৌঁছে দেয়। যেন একটি মোহনবাগানের দিদি দাঁড়িয়ে আছে, তাকে নিরাপত্তা দিয়ে যেন ইস্টবেঙ্গলের দাদারা, ভাইয়েরা বাড়ি অবধি পৌঁছে দেয়, বাড়ির রাস্তায় একটা সেফ ডেস্টিনেশনে পৌঁছে যায়। এই দৃশ্য আমি দেখতে চাই। 100 বছরের ডার্বির ইতিহাসে 18 তারিখ যে ইতিহাস তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি যেন বারবার হয়। হাত জোর করে আপনাদের সকলের কাছে নিবেদন, কারণ ইতিমধ্যেই আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কিছু লোক, অবশ্যই তারা রাজনৈতিক ইচ্ছা চরিতার্থতা করার জন্য এই কাজগুলো করছে। তারা ইস্টবেঙ্গল হয়ে মোহনবাগানকে গালাগাল দিচ্ছে খারাপভাবে, ঠিক আগে যেরকম হতো, এবার মোহনবাগান হয়ে ইস্টবেঙ্গলকে গালাগাল দিচ্ছে। এই যে খেলার মাঠের এই যে সম্পর্কটা, এই যে ইউনিটিটা, এটা ভাঙার চেষ্টা চলছে। 18 তারিখের শত্রু কিন্তু অনেকে আছে, এটা আমাদের কিন্তু দেখতে হবে। আমাদেরকে এই ধরনের লোককে সোশ্যাল মিডিয়াতে আপনারা বা জনজীবনেও যদি কেউ থাকে, আপনারা আইডেন্টিফাই করুন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, ভাই আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না। অবশ্যই আইনসঙ্গতভাবে, আইনের পথে, অবশ্যই। তো এইটুকুনি আবদার থাকবে, আবেদন থাকবে ইস্টবেঙ্গল মোহনবাগান জনতার কাছে। ভালো থাকবেন। জয় ইস্টবেঙ্গল, জয় মোহনবাগান।